হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি মাঝে মাঝে কিন্তু পরোটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসি। যে কোনো কিছু দিয়ে পরোটা যে বানানো যায় সেটা তোমাদের আজ করে দেখাবো। মুগ ডালের কচুরি হয়, খাস্তা কচুরি যেটা বলি, মুগ ডালের পরোটা হয়। এটাও কি তোমরা শুনেছো? জানি না। আমি আজ একেবারে অন্য ধরনের একটা পরোটা বানিয়েছি, খাস্তা মুচমুচে। তো দেখো, এখানে আমি 350 গ্রাম মতো আটা নিয়েছি, আর তার সঙ্গে সামান্য একটু লবণ আর 3 টেবিল স্পুন মতো সানফ্লাওয়ার অয়েল। ভালো করে এটাকে ময়াম দিয়ে মেখে নিয়েছি। আর তারপরে দেখো, সফট একটা সুন্দর একটা ডো তৈরি করেছি। পরিমাণ মতো জল যতটা লাগবে সেই হিসাবে করবে, খুব শক্তও না, আবার খুব বেশি যে এটা সফট হবে সেটা করলেও কিন্তু হবে না। সেটা মেখে নিয়ে ঢাকা দিয়েছি। এইবার আমি একটা ময়দা আর অয়েল দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করেছি। এটাই আমি কিন্তু পরোটার মধ্যে ব্যবহার করব। এদিকে একটা পাত্রে আমি কিন্তু 150 গ্রাম মতো মুগ ডাল, সেই সঙ্গে মোটামুটি 100 গ্রাম মতো বাদাম আর তোমার 3 টেবিল স্পুন মতো সাদা তিল, সেই সঙ্গে 2টো গোটা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। ডালটাকে আগে একটু ভেজে নিয়েছিলাম। তোমরা চাইলে ডালটা কাপড় দিয়ে মুছে নিয়েও ভাজতে পারো, আবার ধুয়ে একটু ড্রাই করে নিয়েও ভাজতে পারো। আমি এখানে কিন্তু ডালটাকে একটু ধুয়ে নিয়ে তারপর এটাকে ভেজেছি। বেশ সুন্দর করে সবগুলোকে ভেজে নিয়েছি যাতে গুঁড়ো করা যায় সহজে। একেবারে পাউডার না করলেও চলবে, তবে মোটামুটি একটু গুঁড়ো হলে পরোটাটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এইবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিলাম। তবে লেচি কাটার আগে এই আটার গোলাটা কিন্তু আবার একটু ভালো করে মেখে নিতে হবে, তারপরেই লেচিটা কাটবে। পরোটা খেতে কে না ভালোবাসে বলো? তবে যদি বৃষ্টি হয় মাঝে মাঝে, তবে কিন্তু পরোটা খাওয়ার ইচ্ছা আরও বেশি প্রবল হয়ে ওঠে। আজকেও ঠিক তেমনই। আগে একদিন করে এটা ভীষণ ভালো লেগেছিলো, তো মনে হলো তোমাদের সঙ্গে আজ একবার শেয়ার করে নিই এটা। তো আমি দেখো, সেই যে সেলারিটা বানিয়েছিলাম ময়দা আর তেল দিয়ে, সেটাকে আমি একটা রুটিগুলো পাতলা পাতলা করে বেলে নিয়েছি সব কটায়। এইবার একটা রুটির উপর আমি তেল মাখিয়ে তার উপর একটু ময়দা ছড়িয়ে দিয়ে এইবার ওই যে বাদাম, তারপরে তোমার গোটা শুকনো লঙ্কা, তিল আর সেই সঙ্গে মুগ ডাল যেটা আমি গুঁড়ো করেছিলাম সেইটা আমি খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি একটা রুটির উপর। তার উপর থেকে আরও একটা রুটি, এইভাবে 4 থেকে 5টা রুটি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তোমরা চাইলে সেটা 6টা করতে পারো, আবার 4টেও করতে পারো। এইবার উপর দিক থেকে আবার একটা আমি কিন্তু এই মুগ ডালের লেয়ার করে উপর থেকে আরেকটা রুটি চাপিয়ে দিলাম। এবার দেখো, এটা কিন্তু তোমরা তোমাদের মতো করে এটাকে অ্যাপ্লাই করো। আমি 3টে 4টে 5টা রুটি যেমন মনে হয়েছে করেছি। তোমরা 3টে দেওয়ার পর পুরটা ভরে তার উপর থেকে রুটি দিতে পারো, সেটাও হবে। তবে পুরটা যেন ভিতরে সুন্দরভাবে বেশ লেয়ারটা থাকে, তবেই কিন্তু পরোটাটা খাস্তা হবে। দেখো, সুন্দর করে এটাকে আবার রোল করে নিচ্ছি। রোলটা কিন্তু একটু টাইট করে করতে হবে। তোমরা নিজেরাও যারা রান্না করতে একটু ভালোবাসো আমার মতো, তারা আশা করি এই পরোটা নিয়ে তোমরাও এক্সপেরিমেন্ট কিন্তু করো। সবাই করে। আমার আজকের এই এক্সপেরিমেন্ট যে এতটা সফল হবে সত্যি বলছি ভাবিনি। খুব প্রশংসা পেয়েছি সবার কাছে, তাই তো শেয়ার করার কথা মনে হলো আমার। দেখো কত সুন্দর করে এটাকে গোল করে কেটে নিয়েছি আমি। কেটে এইবার আমি এক এক করে এগুলোকে আলাদা করে রাখবো, তারপর বেলে তোমাদের দেখাবো। এদিকে আমার 2টো রুটি কিন্তু এক্সট্রা ছিল, আমি সেটাকে একটু অন্যভাবে করে তোমাদের দেখাবো। একটা রুটির উপর সুন্দর করে যে তেল মাখিয়ে তার উপরে আমি কিন্তু পুরটা ভরে দিয়েছি, ওপর থেকে আরেকটা রুটি দিয়ে একে রোল করে দিয়েছি পুরো টাইট করে। এইবার এটাকে গোল করব আবার। দেখো, গোল করে এই সাইডটা আমি দিক দিয়ে ভিতরে দিয়ে দেবো যাতে না বেরিয়ে যায়। এইবার আমি কিন্তু ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নেব, পুরোটা কাটবো না, নিচের দিকটা একটু লেগে থাকবে। এইবার আমি কেটে এটাকে আবার উল্টে দেবো। কত সুন্দরভাবে হয়েছে দেখো। উল্টে এইটাকে আমি গোল করে রাখবো। এবার সুন্দর করে গোল করে নেব সবগুলোকে। আমি এবার একটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে একটা একটা করে এবার হালকা হাতে কিন্তু বেলবো। দেখেই তো এটা অপূর্ব লাগছে, অনেকটা সেই যেমন মার্বেল কেক হয়, এটা কিন্তু দেখতে অনেকটা ওই টাইপেরই হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হবে। এইবার কড়াটা গরম করে নিয়েছি, কড়া বললাম সরি, এটা প্যানটা গরম করে নিয়েছি। করে এইবার আমি পরোটাগুলোকে লালচে করে একটা একটা করে ভেজে তুলবো। দেখলে বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা হয়েছে। অপূর্ব, এটা অপূর্ব খেতে। তবে তোমরা ইচ্ছা করলে ওই যে পুরটা আমি বানিয়েছিলাম তার ভিতরে কিন্তু তোমরা মশলাও ব্যবহার করতে পারো। একটু জিরে,
বা একটু ধনে পাউডার অথবা ধনে যে পাতা সেটাও তোমরা কিন্তু কেটে এর ভিতর ব্যবহার করতে পারো। আমি যদিও এগুলো ব্যবহার করিনি। আমি মুগ ডালের ফ্লেভার এবং স্বাদ দুটোই যাতে একেবারে সুন্দরভাবে মুখের মধ্যে পাই, তার জন্যই কিন্তু আমি অন্য কোনো মশলা সেইভাবে এখানে ব্যবহার করিনি। দেখো লেয়ারগুলো কি সুন্দর আপনা থেকেই খুলে যাচ্ছে, খুবই মুচমুচে হয়েছিল পরোটাটা। এই দেখো পরপর আমি সবগুলো ভাজছি, দেখে বুঝতে পারছো প্রত্যেকটা লেয়ারের মধ্যে যে পুরটা সেটাও যখন মুখে পড়বে অসম্ভব ভালো লাগবে। তবে এটা আচারের সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লেগেছে। সেই সঙ্গে তোমরা চাইলে দইয়ের রায়তা করেও এটা খেতে পারো, অথবা আলুর দম বা যে কোনো তরকারির সঙ্গে তোমরা সুন্দর করে খেয়ে নিতে পারো। তবে শুধু খেতেও কিন্তু এটা খুব ভালো লাগে। দেখো পরোটাগুলো আমার সবগুলো হয়ে গেছে। এটা কিন্তু আমার আজকে রাতের ডিনার ছিল। অপূর্ব, একেবারে খাস্তা, হাতের মধ্যে ধরলেই পুরো মুড়মুড় করে সব ভেঙে যাবে। দেখো ভিতরটা দেখো কত সুন্দর পুর সব লেয়ারে, অপূর্ব হয়েছিল গো এটা খেতে। সত্যি বলছি দারুণ জিনিস এটা, দারুণ একটা ডিনারের রেসিপি বলো, ব্রেকফাস্ট বলো, দুপুরের বলো, যে কোনো সময় তুমি এটা খেয়ে নিতে পারো খুব সহজে। আর তেমন কোনো পরিশ্রমও নেই, কিছু লাগেও না। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে আমাকে জানিও কেমন লেগেছে তোমাদের। তা আজকের মতো এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। সকলে খুব ভালো থেকো।